নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গো গ্রিন এভরিডে চ্যানেলে। আহ, আমরা আমাদের চ্যানেলে ভিডিও একটু ফ্রিকোয়েন্টলি দেওয়া হয়ে ওঠে না, আহ, চাকরির জন্য। তো আমরা চেষ্টা করছি প্রতি রবিবার একটা করে অ্যাটলিস্ট ভিডিও দেওয়ার জন্য। তো তাই সবার আগে বলে নিই যে যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক ও ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আপনাদের লাইক সাবস্ক্রাইব করার জন্য আমি আরো মোটিভেট হব এবং এই ধরনের ভিডিও আরো বানাবো। তো আসুন ভিডিওতে ফিরে আসি। তো বন্ধুরা, আবার চলে এসেছি আমার বাগানে। একটা নতুন জাতের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে। জাতটা পেয়ারার জাত, একদম অল টাইম ভ্যারাইটি, খুবই টেস্টি ভ্যারাইটি। তো বলে নিই বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা আপনারা দেখছেন এটা একটা অল টাইম ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিটার নাম হচ্ছে কাজি পেয়ারা, নাকি কেজি পেয়ারাও বলে। এটার অরিজিনাল নাম হচ্ছে কাজি পেয়ারা। এই কাজি পেয়ারার জাতটি এটা বাংলাদেশি জাত। তো বাংলাদেশ শুনলেই এখন এই পরিস্থিতিতে একটু আমাদের কেমন কেমন লাগে। তাও একটা খুব সুন্দর ভ্যারাইটি বাংলাদেশের। কাজি নাম হয়েছিল এই পেয়ারাটার ওখানের যে মডার্ন এগ্রিকালচারের ফাদার বলা হয়, কাজী এম বদরুদ্দোজা। তার নাম অনুসারে এই পেয়ারাটার নাম হয়েছে কাজি পেয়ারা। তো আমার কাছে যে গাছটা আছে এই গাছটা প্রায় বয়স হয়েছে 2.5 বছর গাছ। এটা একটা অল টাইম ভ্যারাইটি, মানে সারা বছরই এর ফলন দেখা যায়। সারা বছর কেন ফলন দেখা যায়, কিভাবে অল টাইম ভ্যারাইটি বলছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার পিপি করা রয়েছে। এখানে পেয়ারা ধরেছে এবং এখনো ম্যাচিওর হতে বাকি আছে। আহ, এখনো কিছুদিন টাইম লাগবে। পেয়ারার শেপটা দেখতে পেয়েছেন, একদম লম্বাটে শেপ। আর এদিকে ক্যামেরাটা একটু নিয়ে আসো। এদিকে দেখো গুটি সেট হয়েছে। আর এখানেও একটা গুটি সেট হয়েছে, এখানে ওটা গুটি সেট হয়েছে। আর ফুলও আবার চলে এসেছে। তো বন্ধুরা, আমরা সেই সমস্ত জাতগুলোকেই অল টাইম ভ্যারাইটি বলবো, যেখানে দেখা যাবে একদিকে ফলন ধরেছে, একদিকে গুটি সেট হয়েছে, আর একদিকে আবার ফুল চলে এসছে। তো এই ধরনের জাতগুলোকেই আমি বলবো অল টাইম ভ্যারাইটি। এই সমস্ত জাতেই এই সমস্ত জাতেই সারা বছর ফলন দেখা যাবে, কারণ এখানে ম্যাচিওর ফল হবে, আবার এখানে গুটি থেকে ম্যাচিওর ফল হবে। এইগুলো হারভেস্ট করে যাওয়ার পরে সেগুলো হারভেস্ট হবে, আবার এখান থেকে গুটি সেট হয়ে আবার ফল হবে, সেগুলো আবার হারভেস্ট হবে। এইভাবে ফলনটা আমি সারা বছর পাবো। সেই সেই ভ্যারাইটি গুলোই হবে আমার অল টাইম ভ্যারাইটি। তো বন্ধুরা, এটাকে আমি আবার পিপি করে রেখে দিচ্ছি পলিথিন জড়িয়ে, না হলে কি অসুবিধা হতে পারে সেটাও বলছি। এখানে এক ধরনের পোকা থাকে, সেই পোকাগুলো ফুটো করে দিয়ে এর মধ্যে ডিম পেড়ে দিয়ে চলে যাবে। ডিম পেড়ে দেওয়ার ফলে সেই ফলগুলোকে আর না আপনি কনজিউম করতে পারবেন, না আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তো এই ফলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে যদি আপনি পিপি না করেন, মানে পলিথিন বা কোনো ফ্রুট ব্যাগ ইউজ না করেন। তো একটা সুন্দর ভ্যারাইটি এবং একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যারাইটি। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছো, যে সমস্ত চাষিরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছো, তারা এই পেয়ারার জাতটাকে বাণিজ্যিকভাবে চাষ করতে পারে। আমি নিজে টেস্ট করেছি, পেয়ারাটা খুবই ভালো খেতে, একদম ফাইবারে এনরিচ থাকে, ভিটামিন সি ভরপুর থাকে, সব পেয়ারাতেই থাকে।
তা সত্ত্বেও খুবই সুস্বাদু একটা পেয়ারা বলতে পারি। বেসিক্যালি আমরা এখনকার দিনে হয়ে গেছে আমরা থাই ভ্যারাইটির পেছনে ছুটি, থাই 5, থাই 7, থাই 6, কিন্তু এই ধরনের অল টাইম ভ্যারাইটি যদি আমরা লাগাই আমরা কিন্তু লাভবান হব, একদম লাভবান হবই। আর সব থেকে বড় কথা, এই পেয়ারার ওজন ওজন কত হয় আমি নিজে এখানে লক্ষ্য করেছি। আমার গাছেই হয়েছে পেয়ারার ফল প্রায় 600 গ্রাম পর্যন্ত হাইস্ট ওজন হয়েছে। তার আমার ফটো আছে, আমি শেয়ার করে দেবো এর সাথে, ভিডিওর সাথে। তো যথেষ্ট বড় পরিমাণ বড় সাইজ, আর অল টাইম ভ্যারাইটি, ফলনও প্রচুর হয় এই গাছটা থেকে। আমি বেসিক্যালি আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে ফল পেয়ারাটা অল টাইম হলেও মনসুন সিজনে বেশি হয়। এই মনসুন সিজনে এই গাছটা থেকে আমি প্রায় 12 কিলোর মতো পেয়ারা হারভেস্ট করেছি, নিজে কনজিউম করেছি, আর সব বন্ধু বান্ধবদেরকে খাইয়েওছি, তার সাথে আমি বাজারেও বিক্রি করেছি এই একটা মাত্র গাছ থেকে। তো যদি কেউ কমার্শিয়ালি করতে চায় তো এই গাছটি একদমই তার জন্য যথাযথ একটা ভ্যারাইটি। তো আসুন এবার একটা আমি এর যত্ন নিয়ে কিছু বলি। তো গাছটা আমার দেখতেই পাচ্ছেন যথেষ্ট যথেষ্ট হেলদি একটা গাছ। আমার এই 2.5 বছর বয়সী গাছটায় এই সিজনে আমি 12 কিলো যে ফল নিয়েছিলাম, তার যত্নে আমি কি করেছি। পেয়ারার যত্ন খুব সাধারণই হয়, খুব মিনিমাম হয়। আমার বাড়ির গরু থাকার জন্য গরু থাকার জন্য গোবর সার ইউজ করেছি, গোবর সারটা অ্যাভেলেবেল ছিল। তো গোবর সার 1 কিলো গাছের গোড়ায় দিয়ে নেবেন বছরে 2 বার। যেটা গোবর সারে গাছের দরকারি সমস্ত রকমের এনজাইম থাকে, তার সঙ্গে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, যেটা গাছের হেলথের জন্য খুবই ভালো। আর তার সাথে মিশিয়ে নেবেন শিংকুচি, হাড় গুঁড়ো, আর সর্ষে খোল, বাদাম খোল। এই 4-5টা উপাদান মিশিয়ে বছরে 2 বার, বা যারা কমার্শিয়ালি করতে চাও তারা 3 বার করে ইউজ করে দেবে। আর যারা কমার্শিয়ালি করছো তাদের জন্য বলা, ফলের শেপ ঠিক করার জন্য। এমনিতেও এই ফল এই জাতটার খুব বড় সাইজই হয়, আমি নিজে দেখেছি 400-500 এভারেজ এর ওয়েট হয়। 400-500 এভারেজ ওয়েট হয়েই থাকে। তো যদি ফল ফাটা বা ফলের সাইজ বা ঠিক রাখার জন্য বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট ফল গুটি সেট হলে একবার ইউজ করে নেবে। আর যখন ফলন হয়ে যাবে গাছের হেলথ ঠিক রাখার জন্য একবার যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করে নেবেন। 1 লিটার জলে 1 ml বা 1.5 ml। আমি একটা রেফারেন্স দিতে পারি, আমি ইউজ করি অ্যাগ্রোমিন গোল্ড, বা কেউ বায়োভিটা এক্স ইউজ করতে পারেন। তাহলেই আর পেয়ারা গাছের যত্নে কিছু করতে হয় না। পেয়ারা এমনই একটা জাত আর এমনই একটা ফল, খুব কম যত্নে আপনার গাছে ফল হবেই। বাস, আজকের ভিডিও এখান পর্যন্তই। তো যারা ছাদ বাগানি আছো বা আমাদের চাষি আছো, তারা এই ভ্যারাইটিটা লাগিয়ে রাখতে পারেন। আর আমি তো অবশ্যই রেকমেন্ড করব এই ভ্যারাইটিটাকে। এই ভ্যারাইটিটা থাই ভ্যারাইটির পিছনে না ছুটে এটা একদম আমাদের দেশি ভ্যারাইটি, আমাদের পাশের দেশ বাংলাদেশে এর অরিজিন। এই ভ্যারাইটিটাকে সেখান থেকেই এনে লাগানো। তো আমাদের এখানে একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটা ভ্যারাইটি, এখানে খুব ভালোই ফলে। আমাদের মাটির জন্য একদম যথাযথ ভ্যারাইটি। ও অযথা বেশি থাই ভ্যারাইটির পিছনে না ছুটে আমাদের যে সাউথ ইস্টার্ন রিজিয়ন আছে, যেই ফ্রুটগুলো আমাদের ওয়েদারে হয় তারই একটা ভ্যারাইটি এই কাজি পেয়ারা। এই ভ্যারাইটিটা অবশ্যই লাগাবেন, আমি অবশ্যই রেকমেন্ড করব। আর ফল আপনারা খুব ভালোই পাবেন। তো আজ আসি, এরপরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা ভ্যারাইটি নিয়ে। আমাদের বাগানে এখনো অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো, এবং এইরকম ভাবেই
একদম সামনে থেকে দেখিয়ে নেব কিভাবে রেজাল্ট দিচ্ছে। আজকের জন্য থ্যাংক ইউ।